এটা ঠিক করলো, এটা ঠিক করলো। এই বাইরে আপনি বাইরেন, এই আপনি বাইরেন, চলে আসুন ভাই, চলে আসেন। ঠিক করলো, এইভাবে বাইরে খেলাধুলা ওই কি এত অপরাধ করছে, ওই কি এত বড় অপরাধ করছে? ধরেন আপনি কার উপরে উঠাইলেন, আপনি কার সম্পদ চাইলেন? আমরা স্বাধীনতা করছি টিকিট কেটে আমরা কেন ঢুকতে পারবো ভিতরে? আমরা টিকিট কেটে কেন ঢুকতে পারবো না? আমরা সাধারণ মানুষ টিকিট কাটছি কিসের জন্য? খেলাধুলার জন্য টিকিট কাটছি, কারণ আমরা কেন ঢুকতে পারবো না? মানুষ কি মানুষটা এভাবে মারে? দেশের সবচেয়ে নিরাপদ হলে সেনাবাহিনী। আজকে যে দৃশ্যটা ব্যাটারে করলো এটা উচিত তার। এই ধরনের সেনাবাহিনী একজনের জন্য পুরো ডিপার্টমেন্ট খারাপ করা উচিত না। অশাস্তির উচিত, এই স্বাধীন করার পর আমরা উচিত আমাদের টিকিট আছে, বাংলাদেশের মানুষ সেনাবাহিনী বুয়া টিকিট পরে গেছে ধান বাজে পরে দাঁড়ায় আছে আপনাকে মানবো কেন? স্যার আমি পতাকা দিয়েছি, আমরা ছাড়া দেন স্যার। শুয়ারের বাচ্চা পতাকা ভাড়া দিছে। বাড়ি দিয়েছে ভাই, শুধু শুধু ভাই সেনাবাহিনী মারার বড় পুলিশ বিক্রি করছে। বাংলাদেশে খাওয়া দাওয়া এই লোকগুলোকে চুরি করছে, দেখা যায় এখন ওরে শুদ্ধ মারছে গোসনাকে ডিগ্রি আন বাইরে বেচা কেন না সিন্ডিকেট সিন্ডিকেট মারপুট কিরে দিবে এটা কি সেনাবাহিনী এমন ভাবে ওনারে মারছে, এভাবে কেউ মারা না ভাই। শুধু কেন আমরা দেখেন ভাই একটা আপনি শুধু এই দেখেন, এই আমার সোনার বাংলা, এই আমার সোনার বাংলা আপনি দেখেন আমাদের দেশের অবস্থা ভাই, এটা আমাদের দেশের অবস্থা। আজকে আমাদের বাংলাদেশের পতাকা এভাবে মাটি বসানো হয় দেখেন ভাই, এটা আমাদের হাজারো মানুষ দিয়েছে ভাই, এটা আমাদের প্রাণ। এটার জন্য আজকে আমরা মাঠে আসছি ভাই, অনেক কষ্ট করে খেলা দেখার জন্য। আজকে পতাকা দেখেন ওনাকে মায়ের কি অবস্থা করছে, আমাদের দেশের পতাকা আমাদের দেশের সম্মানটা করে দিল, আমাদের পতাকার সম্মানটা করে গেছে। এটা আমাদের দেশের এখানকার সম্মানটা কয়ে গেছে ভাই, আমাদের দেশের
থেকে একদিন অপমান করছে, তাহলে তো এটা তো আমাদের জন্য এটা তো ব্যর্থতা। দেশের কোনো রক্ষাকারী না ভাই, দেশের রক্ষাকারী না। এই দেখেন, তারা সেনাবাহিনীরা তারা মানুষের ইচ্ছাকে মতো সমানে বাইরে সমানে, এটা কোনো গণতন্ত্র দেশ না। আমরা খেলা, আমাদের খেলা আসবোই। এর লাগে আমরা কি বাংলাদেশ নাগরিক না? এবার কুত্তার মতো সেনাবাহিনী পিড়াইবো আমাদেরকে, বেলার বাইর করে এসে পাই বাইরিয়া, তারপরে কিন্তু আমাদেরকে দেয় দিন। আমরা তো টিকিটের লেগে সোজা আসছি, আমরা টিকিট পাইনি, সেই জন্য আমরা যদি সংগ্রহ করতে আমরা খেলাটা দেখবো। সেনাবাহিনী আমাদেরকে দুইটা যদি পাগল মতো কুত্তার মতন পিড়ায় রেখে সেনাবাহিনী ধরে, এটা সেনাবাহিনী কি তার নিজের অধীনে সে নিজে চলতেছে, আমাদের জনগণের পাশে কিন্তু তারা নাই। তারা পাগলের থাকতো তাহলে কুত্তার মতো পিড়ে দিত আমাদেরকে। তারাও মানুষের পরিচয় দিচ্ছে সেনাবাহিনী। এখানে এক স্যারের মনে পাগল মতো তিনজন মিলে পিটাইছে। স্যার কি চোর না চিন্তাগায় না টাকায়? সাধারণ পাবলিক একটা জাতীয় স্টেডিয়ামে খেলা হইতেছে, আমরা আসতে পারি স্বাভাবিক। এলাকা মানুষকে এভাবে কুত্তার মতো পিড়ে বেড়ে তো আমরা আশা করিনি সেনাবাহিনীর কাছে। নিরাপত্তা তাদের কাছে আমরা নিরাপত্তা পাবো, তারাই আমাদেরকে মাইর দূর করে। আমরা কিসের নিরাপত্তা পাবো সেনাবাহিনীর কাছে বলেন? টিকিট ছিল জি ভাই, তারপরে গেছি ভাই, কত করে মানুষ ভাই ঢুকলেন না ভাই, সেনাবাহিনী একটু ঘুরে তাকে গেছি ভাই, মেরে গেছে একটু নিচে ভাই পড়ে গেছি, তাও ভাই মারছে ভাই। টিকিট দেখান নাই না ভাই, আমার টিকিট তো সব খুলে গেছে ভাই, সব পড়ে গেছে, এই যে লাগছিল সব পড়ে গেছে মিয়া। টিকিট পড়ে গেছে, হাতের অবস্থা দেখি, হাতের অবস্থা দেন, হাতের অবস্থা দেন ভাই। পড়ে গেছি ভাই, বলছি তা থামে না ভাই, পড়ে গেছে, নিচে পড়ে গেছে, তাও ভাই মারছে ভাই। আপনারা কি চাচ্ছেন? ভাই হ্যালো, এদিকে এদিকে এলো।